করবা যেটার ভিতরে সিট কম আছে ওটার ভিতরে কি তুমি 1300 পাওয়ার সিট আবার দিবা? জি ভাই জি ভাই। গাড়িটা কি চার্জ করা? জি গাড়িটা ফুল চার্জ করা। এটা আমি ধরো যে গাড়ি আলাদা ইউজ করেন। এটা কি ফুল চার্জ করা? সারা রাত চার্জ দিছেন? সারা রাত চার্জ দিছি, শুধু দিয়ে আমি বাড়িতে নেই পর্যন্ত আসছি। বাড়িতে নেই মানে ফুল চার্জ করে খালি গ্যারেজ তৈরি আসছেন? হ্যাঁ। গাড়ি কয় কিলো চলে? গাড়ি চলার কথা 120 কিলো। আপনারে বলে দিছে 120 কিলো, আর গাড়ি চলতেছে গাড়ি মনে করেন কম চলে। কত হলো গাড়ি কম চলে? কম চলে, এই কারণে নিয়ে আসছেন? এই কারণে আসছি। আর তুমি আনার পরে এটা কি মাইফে কি পাইলা? কি কারণে কম চলতে? মনে করেন যে এসি এলোমেলো আছে। এসিটা এলোমেলো আছে না? থাক বলে যেখানে 1300 1250 সেখানে যেটা সামনে মাত্র 1100। তুমি তো দীর্ঘদিন যাবত গাড়ির ব্যবসা করতেছো না? জি ভাই। এখন এটা কি করণীয়, কি করলে মানে ব্যাটারিটা সঠিক হবো? এই গাড়িগুলো আপনার এসি পাওয়ার যদি মিলাই দেওয়া হয় তাহলে গাড়িগুলো মনে করেন আর 50 কিলো গাড়ি দিয়েছেন। এখানে পানি সব 1100 পানি আছে, এগুলো ফালাই দিয়ে আমরা 1300 পাওয়ার এসি দিতে হবে। তাহলে গাড়িটা আপনার অনায়াসে আপনার 120 থেকে 30 কিলো গাড়ি চলবে। এই মুহূর্তে যারা দেশ এবং দেশের বাইরে থেকে ভিডিওটি ক্লিক করে দেখতেছেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন গাড়ির কি সমস্যা, ব্যাটারির কি সমস্যা। এখন এটা সমাধান করার জন্য আমাদের যে পদক্ষেপগুলো নিতে হবে সেটা নিয়ে আজকের ভিডিওটি। পাশাপাশি ব্যাটারি যাবতীয় যে সমস্যাগুলো হলে কীভাবে সমাধান করবেন আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা খুব সহজেই জানতে পারবেন। এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আসলে প্রথমে যখন ব্যাটারিগুলার অ্যাসিডগুলো এলোমেলো হয়ে যায়, অর্থাৎ কোনোটাতে অ্যাসিড কম কোনোটাতে বেশি, এ ধরনের সমস্যাগুলো আপনাদের হয়ে থাকে। ইতিমধ্যে যারা আসলে বিভিন্নভাবে ফোন করে এবং কি বিভিন্ন SMS-এর মাধ্যমে আপনারা জানিয়েছেন, তো আসলে যাদের ব্যাটারি বর্তমানে চার্জ কম টিকতেছে, পাশাপাশি চার্জ কম হচ্ছে বা লাস্টিং কম করতেছে, গাড়ি রানিং কম করতেছে, অর্থাৎ 70 থেকে 80 কিলো চলতেছে, তাদের জন্য আজকের ভিডিওটি। অবশ্যই আপনারা সঠিকভাবে চার্জগুলো দিবেন, প্রতিটা খুঁটিতে বেজলি দিবেন। পাশাপাশি অ্যাসিড যদি এলোমেলো থাকে তাহলে আপনাদের অ্যাসিড অ্যাকুরেট করতে হবে। এখন কথা হচ্ছে চার্জ শেষ হইলে আপনার থাকবে 1100, আর যদি চার্জ আপনার ফুল হয় তাহলে থাকবে 1300। তো সেই ক্যাটাগরি অনুসারে আমাদের এই ব্যাটারিগুলার ভিতরে আসলে অ্যাসিড এলোমেলো রয়েছে। আমরা আসলে অ্যাসিডগুলা প্লেট সই আমরা তুলে ফেলেছি, তুলে আসলে আমরা বাকি যে অ্যাসিডগুলো আমাদের প্রয়োজন সেটা আমরা দিব। তো আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা উঠানের কাজটা সম্পূর্ণ করতেছি। সিরিজদের টেনে আমরা প্রথমে তুলে ফেলবো, অর্থাৎ আমাদের এই ব্যাটারিগুলো ফুল চার্জ দেওয়া ইতিমধ্যে আপনারা ড্রাইভারের মুখ থেকে শুনেছেন। তো ফুল চার্জ দেওয়ার পরেও আমাদের অ্যাসিডটা 1300 আসতেছে না, আসতেছে কত 1150 1200। তো আসলে আমাদের 1300 অ্যাসিড আমরা এখন ঢেলে নিব। ঢেলে নেওয়ার পর যে ব্যাটারিগুলার ভিতরে আমাদের অ্যাসিড কমে গেছে সেগুলোর ভিতরে আমাদের অ্যাসিড প্রয়োগ করতে হবে। সেটা করার জন্য অবশ্যই ভিডিওটি আপনি সম্পূর্ণ দেখতে হবে। তো এখানে লক্ষ্য করলে দেখতে পারবেন আমরা যে অ্যাসিডটা তুলেছি সেটা কত রয়েছে, সেটা রয়েছে কত 1150 কি 1200। তো এই যে অ্যাসিডটা আমরা কিন্তু পরিমাপ করে দেখতেছি ব্যাটারি থেকে নামানোর পর আসলে আমাদের অ্যাসিডের ক্যাভাটিংটা আসলে অনেক কম। ব্যাটারি গাড়ি যেহেতু ফুল চার্জ তারপরে কম। আমরা যে অ্যাসিডটা আসলে ড্রাম থেকে ঢেলেছি সেটা দেখতে পাচ্ছেন 1300 রয়েছে। আমরা এই 1300 অ্যাসিডটাই আমাদের ব্যাটারিতে এখন প্রয়োগ করব, ব্যাটারির ভিতরে আমরা দেব। তো আমরা ব্যাটারির ভিতরে অ্যাসিডটা ঢালার পর আসলে কত দেখা সেটা আপনাদেরকে দেখাবো। আসলে অ্যাসিড যদি আপনার এই অ্যাসিড ব্যাটারিগুলার যদি অ্যাসিড এলোমেলো থাকে সেই ক্ষেত্রে আপনার গাড়িটা বিভিন্নভাবে আসলে উপায়ে চার্জ যতই আপনি দেন তেমন একটা চার্জ টিকবে না। তো দেখতে পাচ্ছেন আমরা আসলে এটার ভিতরে আসলে ঠুস দেয় একটার ভিতরে অ্যাসিড ঢেলে দিলাম। ঢেলে দেওয়ার পর এখন আমরা আসলে আমাদের অ্যামোমিটার দিয়ে আসলে মাপ দিয়ে দেখবো সিট মাপার যে মিটার রয়েছে দেখতে পাচ্ছেন অনায়াসে আমাদের 1300 রয়েছে। পাশাপাশি ব্যাটারিটি কিন্তু ফুল চার্জ রয়েছে। তো যখন আপনি আসলে এই গাড়িগুলার অ্যাসিড ঘাটতি হয় তখন যদি আপনি অ্যাসিডটা যদি অ্যাকুরেট না করেন তাহলে কিন্তু ব্যাটারিটা খুব সহজে আপনার নষ্ট হয়ে যাবে। অনেক ভাই আসলে প্রশ্ন করে থাকেন 6-7 মাসে ব্যাটারি নষ্ট হয়ে যায়। অনেক ভাই আসলে পানি দেওয়ার সময় এলোমেলো করে পানি দেয়, কোনো খুবে পানি আসলে কম দেয়, কোনো খুবে বেশি দেয়, যার ফলে আমাদের ব্যাটারিটাগুলো যখন চার্জ আসলে হয় আপনার গাড়িতে যখন চার্জ উঠে তখন কিন্তু অ্যাসিডটা বলকা শুরু করে, আর তখন কিন্তু আপনার প্লেট থেকে অ্যাসিডটা ছেড়ে দিয়ে কিন্তু পাওয়ার বেড়ে যায়। আবার যখন আপনার গাড়িটা চার্জ শেষ হয় তখন আবার কিন্তু অ্যাসিডটা ইয়ের সাথে লেগে যায়, অর্থাৎ প্লেটের সাথে লেগে যায়। এ ধরনের ভিডিওগুলো যদি আনকমন ভিডিওগুলো যদি আপনি দেখতে পছন্দ করেন, পাশাপাশি ইজি বাইকের যে কোনো কাজ শিখে আপনারা দোকান দিতে চান, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন। আজকের ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ধন্যবাদ সবাইকে।